আমাদের এই দেশে তারা বসবাস করেন, রয়েছে তাদের আধার, রয়েছে তাদের প্যান, রয়েছে তাদের রেশন কার্ড, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের যাবতীয় কিছু জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করেন তারা, অথচ তারা আমাদের দেশের নাগরিকই নন। তারা কারা? তারা 22 জন পাক মহিলা। শুধু এই 22 জন নয়, সঙ্গে রয়েছেন আরও 2 জন পুরুষ, তারাও পাকিস্তানের নাগরিক। এই 24 জন এসছেন পাকিস্তান থেকে। বিবাহ সূত্রে কয়েক দশক ধরে তারা এখানে বসবাস করছেন। না, সবাই কিন্তু নয়। এদের মধ্যে কয়েকজন রয়েছেন মাত্র 3 থেকে 4 বছর আগে যারা এই দেশে এসেছেন, অর্থাৎ ভারতে এসেছেন। শুধু বসবাস করছেন নয়, তাদের যে সন্তান, তার সংখ্যাও 9 করে 100 জন, তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। তাদেরও মধ্যে কেউ কেউ অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, তাদেরও বিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই 22 জন মহিলাদের মধ্যে 18 থেকে 20 জন তারা কেউ ঠাকুমা, কেউ বা হয়েছেন দিদিমা, অর্থাৎ তাদের নাতি নাতনি সব মিলিয়ে সংখ্যাটা এই মুহূর্তে 500 জন। এই 500 জন আমাদের এখানকার নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু ওই 22 জন এবং ওই 2 জন অর্থাৎ মোট 24 জন তারা পাননি। অথচ তারা এখানে বসবাস করেন, এখানকার সুযোগ সুবিধা যাবতীয় কিছু ভোগ করছেন। কি হবে এখন? আপনারা নিশ্চয়ই জানেন যে গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে যে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল, সেই যে হামলায় মৃত্যু হয়েছিল 26 জনের, যাদের মধ্যে একজন স্থানীয় সহিস এবং বাকি 25 জনই ছিল পর্যটক। আর তারপরে সেই জায়গায় তদন্ত করতে গিয়ে দেখা যায় ওই সন্ত্রাসবাদী জঙ্গিরা পালিয়ে গিয়েছে পাকিস্তানে এবং তাদের সঙ্গে পাকিস্তান যোগ রয়েছে। গোটা বিশ্বের দরবারে ভারত এই কথা জানায় রাষ্ট্রপুঞ্জেও। তারপরে একাধিক বিধি নিষেধ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে পাকিস্তানি নাগরিক যারা, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। ডেডলাইন 27শে এপ্রিল। ছাড় দেওয়া হয়েছে কাদের? যারা দীর্ঘমেয়াদী ভিসায় রয়েছেন এখানে, সেই সমস্ত পাকিস্তানি নাগরিক, এবং যারা কূটনৈতিক ভিসায় এখানে রয়েছেন। বাকি কেউ মেডিকেল ভিসা এখানে ট্রিটমেন্ট করাতে আসেন, কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে চলে আসেন, কেউ সার্ক ভিসা নিয়ে চলে আসেন। সব কটাকে, সব পাকিস্তানি নাগরিককে নিয়ে যাওয়া হয়েছে ওয়াঘাটারি সীমান্তে এবং সেখান দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যতিক্রম এই 22 জন মহিলা। কি হবে? প্রশাসন তদন্ত করছে। মুরাদাবাদ পুলিশ সুপার আরবান কুমার রণবিজয় সিং তিনি জানিয়েছেন ইনভেস্টিগেশন চলছে। কি ইনভেস্টিগেশন? না, এই যে 22 জন মহিলা যাদেরকে বিয়ে করেছেন, অর্থাৎ আমাদের এই দেশের নাগরিক, তাদের পেশা কি? তাদের যে সমস্ত ছেলেপুলেরা আছে তাদের কি পেশা? তাদের যে সমস্ত ছেলেপুলেরা, অর্থাৎ ওই 22 জনের মধ্যে 18 থেকে 20 জন কেউ ঠাকুমা কেউ বা দিদিমা হয়েছেন, তার যারা নাতি নাতনি তাদের কি পেশা? তাদের কোথায় যাতায়াত, কাদের সঙ্গে যোগাযোগ, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আমরাও কিন্তু সেই দিকে নজর রাখছি। কেন জানেন? কারণ যা কিছু রিপোর্ট হবে সেটা আপনাদের সামনে তুলে ধরব। কি লাভ আমাদের? আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে ওই 22 তারিখ সন্ত্রাসবাদী হামলার পর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমাদের এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যার মধ্যে আমাদের এই আকাশ সীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো বিমান। একই সঙ্গে 1960 সালের যে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সিন্ধু জলবন্টন চুক্তি, সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং তার ফল আমরা দেখেছি। আপনারা চন্দ্রভাগা যে ব্যারেজ, চন্দ্রভাগা নদীর ওপর যে ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজ কিন্তু ইতিমধ্যেই সংস্কারের কাজ চলছে, অর্থাৎ সেখানে জল যাচ্ছে না। কিছুদিন আগে দেখেছিলাম বিতস্তার জল ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ পাকিস্তানের একাংশ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। কারণ ওই
1960 সালের সেই সিন্ধু চুক্তি বাতিল। অতএব আমরা তো দায়বদ্ধ নেই, আমরা এখানে জল যখন তখন আটকে দিতে পারি, তার জন্য কোনো নোটিশ পাকিস্তানকে দিতে হবে না। আমরা যখন তখন এখানকার জল ছেড়ে দিতে পারি, তার জন্য কোনো নোটিফিকেশন দিতে হবে না আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে। তার কারণ সে আর এখন আমাদের মিত্র দেশ নয়, শত্রু দেশে পরিণত। কাশ্মীরের এই হামলার পর তারা বলেছিল আমরা কোনো রকম ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নই। কেউ বা বলেছিল সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দেওয়া হলে সেখান দিয়ে রক্ত গঙ্গা বইবে। কেউ বা বলেছিল আমাদের এই দেশ অর্থাৎ পাকিস্তান থেকে 130টা পরমাণু ক্ষেপণাস্ত্র শুধুমাত্র ভারতের দিকে তাক করে বসে আছে। তাহলে ভারত কি সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালাবে, আর সেই সমস্ত সন্ত্রাসবাদী হামলার যে নায়ক, শুধু তাদেরকে নয় তাদের পরিবারবর্গকেও তোমরা হাই সিকিউরিটি দেবে, আর সেই সঙ্গে দাঁড়িয়ে তোমরা আমাদের হামলা চালাবে আর আমরা সেটা দেখবো? আরে নিজেদের ঘর সামলাও। তোমাদের এই সেনাপ্রধান আসিফ মোরে সেটা কি যৌন কেলেঙ্কারিতে ফেঁসে রয়েছেন, তিনি নাকি গে যেমনটা শোনা যাচ্ছে। ইমরান খান তোমাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই ইমরান খান এই মুহূর্তে জেলে বন্দী, সেখানে নাকি তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। তোমরা তোমাদের দেশের পালচিস্তারে সেখানেই তোমাদের প্রশাসনের কোনো ভূমিকা নেই, সেখানে তোমাদেরকে মারে, সেখানে তোমাদেরকে বলে তোমরা কেন এসেছো, তোমরা আগে নিজেদের ঘর সামলাও, এখানে কেন খনিজ সম্পদ উত্তোলন করছে তোমাদের আরেক বন্ধু দেশ চীন, এবং যার ফলে আমাদের এখান থেকে উৎখাত করা হচ্ছে। সব কিছু নিয়ে একেবারে লেজে গড়ে অবস্থা এই মুহূর্তে পাকিস্তানের। আপনারাও কি চান না এই 22 জন নাগরিককে যারা এই দেশের নাগরিকত্ব পাননি অথচ এই দেশের যাবতীয় কিছু সুযোগ সুবিধা ভোগ করে তাদেরকে ওই পাকিস্তানে পাঠিয়ে দিতে? নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন। আর তাই তো মোরাদাবাদ পুলিশ প্রশাসন এই গোটা ঘটনা নিয়ে তদন্ত কোথায় শেষ করলো তার সেই রিপোর্ট নিশ্চয়ই তারা জমা করবে এবং প্রকাশ্যে আসবে। সেই রিপোর্ট আমরাও তুলে ধরবো আপনাদের সামনে, অপেক্ষায় রইলাম আমরাও।